আচ্ছা বলেন তো ওযুর ফরজ কয়টি জানো না? পবিত্র কোরআনে মোট কতগুলো সূরা আছে? আমার এখানে কাজ করতে হলে আপনাকে পর্দা করতে হবে। কি জন্য আসছেন আপনারা? ইন্টারভিউ দিতে। তাহলে ইন্টারভিউ দিতে হয়, সেটা কি বাজার বানাই নিচ্ছেন? এটা কি বাজার? কোরআনের প্রথম কোন আয়াত নাযিল হয়েছে? অফিসের গেট আপ কত সুন্দরই আছে। আল্লাহ, এবার আমি চাকরিটা হয়ে যাবে। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, আর এবার না হলে বাসে কাজই করে লাগবো মানুষের। এক্সকিউজ মি আপু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? জি করেন। আপনি কি কারো বাসায় কাজ করেন? কিছু না মনে করলে একটু এখানে যে চেক বসেন। আপনি যে বসেন। হ্যালো, ভালো আছেন? ইন্টারভিউ দিতে আসছেন না? কি মনে হয় দেখে আপনাকে? না, জিজ্ঞেস করলাম। তাও নামে বসেন। সরি। অভদ্রের মতো ব্যবহার করতেছে। কোথা থেকে যে চলে আসছে ইন্টারভিউ? এক্সকিউজ মি, আপনি একটু সাইড দেন তো। এখানে একটা চেয়ার খালি আছে, চোখে দেখতেছেন না? আমি এখানে বসবো, একটু সাইড দেন। এখানে বসেন আপনি। কোথা থেকে যে হ্যালো, একটু চাপেন। কোলে বসেন, সামনে কথা বলেন, ভদ্রতা শিখেন। শাট আপ। সেটা এক্সকিউজ মি, আপনাকে বলছি পাও নামে বসতে। সরি। কোথা থেকে যে আসে এগুলা বুঝলি কারো চলে। সাইলেন্ট প্লিজ। আপনাদের কথা বলতেছেন কেন? এটা একটা অফিস, এটা আপনাদের বুঝতে হবে। ভদ্রতা বজায় রাখেন এখানে। কি জন্য আসছেন আপনারা? ইন্টারভিউ দিতে। তাহলে ইন্টারভিউ দিতে হয়, সেটা কি বাজার বানাই নিচ্ছেন? এটা কি বাজার? ঠিক আছে, আর হবে না। দেন আপনাদের ফাইলগুলো দেন। নেক্সট টাইম যাতে আপনাদের কোনো সাউন্ড আমি না শুনি। স্যার আসবে এখন। তো শুনেন, আরেকটা কথা, চিল্লাচিল্লি একবারে করবেন না, আর যাকে যাকে ডাকবো শেষে আসবেন, ঠিক আছে? ডিসিপ্লিন বজায় রাখবেন এখানে, মাথায় রাখবেন। আপনার মনে বলেন না কথা? অভদ্র। কোথা থেকে যে গাইয়া মেয়ে পুতুল আসে ইন্টারভিউ দিতে? আপনার মনে হয় ভদ্র? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাংক ইউ স্যার। কি নাম আপনার? মনিকা স্যার। আমার এখানে কাজ করতে হলে আপনাকে পর্দা করতে হবে। জি স্যার। আচ্ছা বলেন তো ওযুর ফরজ কয়টি? ওজন ফরজ 4টি। মানে ওযুটা কিভাবে করে দেখাতে পারবেন? জি স্যার। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসেন। থ্যাংক ইউ স্যার। নেক্সট পাঠান। আসসালামু আলাইকুম স্যার। বসেন। ধন্যবাদ স্যার। কি নাম আপনার? কাউসার আহমেদ। কাউসার আহমেদ। কোরআনের প্রথম কোন আয়াত নাযিল হয়েছে? বলতে পারবেন? জি স্যার। বলেন। আচ্ছা, ওযু কিভাবে করতে হয় জানেন? জি আমি দেখাতে পারবেন? জি স্যার। ঠিক আছে, ওয়েটিং রুমে বসেন। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সুন্নত 4 রাকাত নামাজে সূরা ফাতিহার সাথে কয়টা সূরা মিলাইতে হবে? জানো না? আচ্ছা, ওযু কিভাবে করতে হয় জানেন? জি স্যার। দেখাতে পারবেন? জি আচ্ছা, ওয়েটিং রুমে বসেন। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাংক ইউ। কি নাম আপনার? রবিন স্যার।
পবিত্র কোরআনে মোট কতগুলো সূরা আছে? সরি স্যার। ওযু কিভাবে করতে হয় জানেন? জানি স্যার। দেখাইতে পারবেন? জি। ঠিক আছে, ওয়েটিং রুমে বসো। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাংক ইউ স্যার। কি নাম আপনার? মুক্তা। ফজরের নামাজ মোট কয় রাকাত? 4 রাকাত। কি কি? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ওযু কিভাবে করতে হয় জানেন? জি। দেখাইতে পারবেন? হ্যাঁ। ঠিক আছে, ওয়েটিং রুমে বসেন। ঠিক আছে। সবাই কি ওযু দেখানোর জন্য প্রস্তুত? জি স্যার। জি স্যার। আপনি আসেন। এখানে ওয়াশরুম আছে, জি স্যার। ওযু করে দেখাবেন। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। করছেন ওযু? জি স্যার। দেখি। বসো। আপনি যান। করছেন ওযু? বসেন। জি, আপনি যান। করছেন ওযু? বসেন। আপনি যান। করছেন? জি স্যার। বসেন। জি, আপনি যান। করছেন ওযু? জি স্যার। বসেন।
অজুর ফরজ কয়টা? চারটি। চারটি না? নামাজের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কি? অজু। অজু না? অজু যদি সঠিক না হয় নামাজ হবে? জি না। নামাজ হবে না। আপনারা যে 5 জন অজু করছেন ওনারটা মোটামুটি পারফেক্ট, আর আপনারাও অজু পারফেক্ট আছে মোটামুটি, বাকিদের অজুতে ঘাটতি আছে। যেমন পানি অপচয় করা, এটা কি? শয়তানের কাজ। পানি অপচয় করা শয়তানের কাজ। অজু করার সময় সবচেয়ে কম পানি দিয়ে অজু করছে কিন্তু, আর আপনাদের পানি কি হিসেবে বেশি খরচ করছে। আমি তো চাইলে কল ছাড়া দিয়ে কি করতে পারি, মানে ভালো করে ডইলা বইলা পানি অপচয় না, অর্থাৎ যতটুকু অজু করার জন্য পানি অপচয় করা দরকার ততটুকুই করা উচিত, কিন্তু অতিরিক্ত করা উচিত না। অজু করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পানিটা নিয়ে হাতের কবজি পর্যন্ত আপনাকে কি করতে হবে, ডাইন হাতে পানি নেবেন, ডাইন হাত দিবেন, বাম হাতে নিয়ে বাম হাতে। আপনি তো মাথা মাসে করছেন মানে কোনই পর্যন্ত না দিয়ে, ঠিক আছে না? এই যে এইগুলি হচ্ছে ভুল ত্রুটি। ইসলাম এবং কোরআন সম্পর্কে যদি না জানেন, এই যে সুন্দর ড্রেস আপ করে আসছেন, এরপর দিয়ে যে চুল ছেড়ে আসছেন, দামি চশমা পরে আসছেন, হ্যাঁ, কোনো দাম আছে? কোনো দাম নেই। আমার অফিসের রুলস হচ্ছে যে আপনাকে নামাজ কন্টিনিউ করতে হবে এবং আপনাকে কোরআন এবং হাদিসের যে বিষয়গুলি আছে এগুলি আপনাকে জানতে হবে, বেসিক যে জিনিসগুলি আছে। বেসিক জিনিস যদি আপনি না জানেন, আপনি 30,000 40,000 টাকা বেতনে চাকরি করলেন, ইসলাম জানান না, নামাজ কেমনে পড়তে হয় জানান না, কোরআন হাদিস সম্পর্কে জানান না, ওই টাকার কোনো দাম নেই। এগুলি শিখতে হবে। শিখার জন্য কি আছে? যিনি জানে ওনার কাছ থেকে শিখবেন। আমাদের অফিসে একজন ম্যাডাম আছে, ওনার কাছ থেকে শিখে নেবেন। আপনাদের 5 জনের চাকরি হয়েছে, কিন্তু আমি চাইলে কিন্তু আপনাদেরকে ফেল দিতে পারতাম। ফেল বুঝেন তো, মানে চাকরি আপনাকে নাও নিতে পারতাম, কিন্তু এগুলি আপনাকে জানতে হবে, মেন যে বিষয়গুলি আছে। যদি না জানেন কোনো লাভ নেই। অনেক জায়গায় ইন্টারভিউ হয়, জিজ্ঞেস করে বাংলাদেশের রাজধানী কি, জাতীয় পাখির নাম কি, জাতীয় ফুলের নাম কি, আরো বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ বিভিন্ন প্রশ্ন করে। অথচ প্রত্যেকটা অফিসের নিয়ম করা উচিত যে সে নামাজ সম্পর্কে জানে কিনা, সে ওযু করতে পারে কিনা, সে আলহামদু সূরা পারে কিনা, ফরজ নামাজ কয় রাকাত, সুন্নতে মুআক্কাদা কয় রাকাত, এগুলির সম্পর্কে প্রশ্ন করে। কোরআনে কয়টা সূরা আছে, সুন্নত 4 রাকাতের নামাজের সাথে কয়টা সূরা মিলাইতে হয়, এই সম্পর্কে প্রশ্ন করে। কিন্তু আমরা প্রশ্ন করি কি, মানে যেগুলি আমাদের প্রয়োজন নেই এগুলি আপনাকে প্রশ্ন করা উচিত ভাইবা বোর্ডে, তাইলে আপনি সঠিক এবং স্বচ্ছ মানুষ পাবেন। খালি পড়াশোনা মানে কাগজে কলমে সার্টিফিকেট পায় পড়াশোনা করলে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে কাগজ কলমে সার্টিফিকেট দরকার আছে, জ্ঞান অর্জনের দরকার আছে, কিন্তু জ্ঞান অর্জন আপনাকে যেটা মূল সার্টিফিকেট আমাদের দরকার সেটা হচ্ছে কি, কোরআন হাদিস, এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? তাহলে ওযু কিভাবে করতে হয় এটা এখনো যে ত্রুটি আছে এই ত্রুটিগুলি আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। তাহলে কালকে আপনারা আসবেন, আসার পরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন এবং এই যে এভাবে আসা যাবে, একদম হিসাব টিসাব করে পর্দা করে আপনাকে অফিস করতে হবে। ঠিক আছে? তাহলে আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।